হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমরা তৈরি করব দোকানের মতো পারফেক্ট কাঁচাগোল্লা। তো এই কাঁচাগোল্লাটি তৈরি করতে আমি 1.5 লিটারের মতো লিকুইড দুধ একটি হাঁড়িতে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি দুধটিকে খুব বেশি জাল করব না, শুধুমাত্র একটি বলক উঠিয়ে নেব। দেখুন দর্শক, দুধে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দেব এবং এর মধ্যে হাফ কাপ পরিমাণ ভিনেগার এবং হাফ কাপ পরিমাণ পানি একত্রে মিশিয়ে আমি একটু একটু করে দিয়ে দেব। মিশ্রণটি আমি একবারে দিচ্ছি না, আস্তে আস্তে একটু একটু করে দিচ্ছি। দেখুন ছানা কেটে গেছে। এখন আমি এটিকে খুব তাড়াতাড়ি একটি পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। এখানে আমি একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে ছানাটা ঢেলে দিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে এটিকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে পানিটা ঝরাতে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার পারফেক্ট কাঁচাগোল্লার জন্য ছানা তৈরি। এখন আমি এটিকে আলতোভাবে ছড়িয়ে নেব এবং প্রথমে ছানাটাকে দুটি ভাগে ভাগ করে নেব। একটি ভাগ আমি রেখে দেব এবং আরেকটি ভাগের অংশ আমি খুব ভালোভাবে ময়ান করে নেব। দেখুন আমি কিভাবে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে ময়ান করছি, ঠিক এভাবে ময়ান করে নিতে হবে যতক্ষণ না এটা সফট হয়ে আসে। আমার ছানাটা ময়ান করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না। আমি এখন চলে যাব রান্নাঘরে। প্রথমে একটি প্যানে আমি লো আঁচে ছানাটাকে দিয়ে জাল করে নেব। এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এলাচি গুঁড়া। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, পছন্দ না করলে নাও দিতে পারেন। তবে এলাচি গুঁড়াটা দিলে দোকানের মতো পারফেক্ট কাঁচাগোল্লার টেস্ট আপনি পাবেন। সো এই পর্যায়ে আমি যখন দেখব যে ছানাটা হাতে বল হচ্ছে, তখন আমি চুলা অফ করে নামিয়ে নেব এবং হালকা ঠান্ডা করে নেব। সামান্য গরম থাকতেই আমি আগে থেকে যে অর্ধেকটা ছানা রেখে দিয়েছিলাম সেটার সাথে এই রান্না করা ছানাটা মিশিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো ভিউয়ার্স দেখুন, খুব ভালোভাবে ছানাটাকে মিশিয়ে নিতে হবে। আমার ছানাটা প্রায় মেশানো হয়ে গেছে। যখন দেখবেন যে প্লেটের গায়ে আর একটু লেগে থাকছে না, তখন বুঝতে হবে যে ছানাটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটিকে ছোট ছোট বল করে গোল্লা তৈরি করে নেব। দেখুন তারপর আমি এটিকে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিব। আপনি চাইলে মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার একদম দোকানের মতো পারফেক্ট কাঁচাগোল্লা। এভাবে আমি সবগুলো কাঁচাগোল্লা তৈরি করে নিব। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ।